আসসালামু আলাইকুম। এটেন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় 2011 সালের 30 জুন। এর 3 দিন পর 3 জুলাই রাষ্ট্রপতি অনুমোদন দেন। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে 50 বাড়িয়ে করা হয়। সংশোধনীটি উত্থাপন করেন সেই সময়ের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। সংসদের বিরোধী দল বিএনপি বর্জন করলেও বিলটি 291 এক ভোটে পাশ হয়। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলো থেকে এই সরকার হয়তো যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। বিগত আওয়ামী সরকারের আমলে নির্বাচিত 493টি উপজেলা ও 60 জেলা পরিষদের চেয়ারম্যান এবং 323টি পৌরসভার মেয়র ও 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। উপসচিব মোহাম্মদ মাহবুব আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 32-এর ক প্রয়োগ করে 323 পৌরসভার মেয়র, 493 উপজেলার চেয়ারম্যান ও 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো। শূন্য ঘোষিত এসব উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের এসব পদে এরই মধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে গতকাল দুদক চেয়ারম্যানের কাছে বিগত সরকারের প্রভাবশালী 65 জন নেতার তালিকা ও অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তাদের দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে যাদের নাম রয়েছে তারা হলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এছাড়াও জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নফেল, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনুর নামও রয়েছে। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংগত করি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আহত সৃষ্টি করার চেষ্টা করছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।